দোষ ইঞ্জিনিয়ারের না ব্যর্থ জনপ্রতিনিধির? জলমগ্ন বালুরঘাটের ৯ নম্বর ওয়ার্ডে শুরু দোষারোপের রাজনীতি। টানা বৃষ্টির পর দুদিন কেটে গেলেও এখনও জলমগ্ন বালুরঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা। জল না নামায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এলাকার প্রায় ৫০০ পরিবারের বাসিন্দারা। এরই মধ্যে শুরু হয়েছে দোষারোপের রাজনীতি। একদিকে কাউন্সিলরের অভিযোগ, অন্যদিকে ক্ষুব্ধ বাসিন্দাদের পাল্টা দাবি। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ার্ড কাউন্সিলর পরিমল সরকার জল জমার জন্য পৌরসভার ইঞ্জিনিয়ার মলিন বাবুকে দায়ী করেন। তাঁর দাবি, ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার নকশাতেই ত্রুটি রয়েছে। সেই ভুল পরিকল্পনার ফলে সামান্য বৃষ্টিতে এলাকায় জল জমে যাচ্ছে। কাউন্সিলরের বক্তব্য, বৃষ্টি হলে জল তো জমবেই, কারণ নকশাতেই সমস্যা রয়েছে। তবে কাউন্সিলরের এই মন্তব্যে আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যার সম্মুখীন হলেও স্থায়ী সমাধানের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বহুবার অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। এখন নিজের দায় এড়াতে সমস্ত দোষ ইঞ্জিনিয়ারের ওপর চাপানো হচ্ছে বলেই দাবি তাদের। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ড্রেনের নোংরা জল বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। পাশাপাশি সাপ সহ বিভিন্ন বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা এখনো জলমগ্ন থাকায় স্কুল কলেজ পড়ুয়া থেকে কর্মজীবী মানুষ সকলেই সমস্যায় পড়েছেন। এক ছাত্রের কথায়, একটু বৃষ্টি হলেই রাস্তা নদী হয়ে যায়, স্কুলে যেতে খুব সমস্যা হয়। এত অভিযোগ করেও কোনো লাভ হয়নি। এখন এলাকা জুড়ে উঠছে একাধিক প্রশ্ন। যদি সত্যিই নকশাগত ত্রুটি থেকেই থাকে, তাহলে এতদিন সেই ত্রুটি সংশোধনের উদ্যোগ নেওয়া হলো না কেন? আর যদি নকশার সমস্যা না থাকে, তবে বছরের পর বছর জল যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দিতে জনপ্রতিনিধিদের ভূমিকা কোথায়? সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এখানে প্রচুর জল জমে যায়, প্রত্যেকটা মানুষের অসুবিধা হয় এখানে যাওয়া আসা করতে। কাউন্সিলরকে জানিয়েছেন? কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। ওনারা তিনি কি বলছেন? কিছুই করে না। হ্যাঁ, কিছুই করে না। কবে আসেও থেকে? না, দেখেও না, অনেক দিন থেকে। যতদিন ধরে জলটা এখানে কবে থেকে মানে যতদিন স্ট্যাকিং থেকে হচ্ছে? এখানে ড্রেন করা হয়েছে ততদিন থেকেই। জলটা এখানে ৫-৭ কবে থেকে বছর হয়ে জমছে? গেল। একটু বৃষ্টি হলেই জল জমে যায় রাস্তায়। কি অসুবিধা? এই রাস্তায় আগাগোড়া একটু বৃষ্টি হলেই বা জলে ভর্তি। কাউন্সিলর কি বলে? কাউন্সিলর বলে হাত তুলে দিয়েছে, আসেই না, কোনোদিনও আসে। কি নাম কাউন্সিলরের? কি নাম? পরিমল চন্দ্র সরকার, কত নম্বর ওয়ার্ড? ৯ নম্বর। কি কি অসুবিধা হচ্ছে জল জমাতে? জল জমাতে এখানে শয়ে শয়ে লোক যায় এদিক থেকে, তোমার পদ্মপুকুর রাস্তা। এই যে আমাদের সারাদিনে শয়ে শয়ে লোক, দেখো বাড়ির উপরে কি সারাদিনে শয়ে শয়ে লোক না দিত। এখানে মেন রাস্তা পদ্মপুকুর গলি হয়ে কতগুলো বাড়ি আছে এখানে? কতগুলো বাড়ি আছে? কতগুলো বাড়ি আছে? হাই ড্রেন করে থুসি, হাই ৫০০ বাড়ি। তাতে কি করবো? এটা বলুন তো, সব ড্রেন বন্ধ করে বাড়ি ঘর তৈরি করছে, জল নিকাশে আগেকার পরিকল্পনা ভ্রান্ত করে রেখেছে। বলুন কি করা যাবে? আর মুসুলধারে বৃষ্টি যেভাবে হচ্ছে, কি করা আছে বলুন তো? ড্রেন ফ্রেন সব বন্ধ করে বাড়ি ঘর করতেছে, কি করা আছে বলুন? এটা তো ডিফেক্টিভ, সেই মন্টাদির আমল থেকে ডিফেক্টিভ কাজ করে রেখেছে। শহরের জল আমাদের পাড়াগ্রামে ঢুকছে, বিচার করার জল সমস্ত ইয়ার দিকে, যুব সংঘ পেরিয়ে কৃষ্ণালদের দিকে যাচ্ছে, যুবতী মোড়ের সমস্ত জল ঢুকে যাচ্ছে যুবতী মোড়ামুড়ি। আপনি বলুন কি করা যাবে? আপনি পরিকল্পনা ডিফেক্টিভ কাজ করে রেখেছে। তো এটা ইঞ্জিনিয়ার বারবার গেছে, মলিন বাবু সেই আমলের ইঞ্জিনিয়ার, তাকেও আমি বললাম কিছুদিনের মধ্যে তো 19 নাম্বার 20 নাম্বার ওয়ার্ডে বুলডোজার দিয়ে নিয়ে বুলডোজার বলছে ওই জেসিবি নিয়ে রাস্তা পরিষ্কার করতেছে ড্রেনগুলো। কদিন ধরে পরিস্থিতি হতে পারে, এত জল বৃষ্টি হচ্ছে, ডিফেক্টিভ কাজ করবে, কি হবে বলুন? বিষয় না, বিষয়টা দেখুন, বিগত বছরগুলো আপনারা দেখেছেন আর এই বছরও দেখছেন, সময়ের অনেক আগে এবং অনেক বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এবার গোটা বালুরঘাটেই, যেমন আপনাকে বলছি আমি, হসপিটাল এমার্জেন্সির গেট বলুন বা 21 নম্বর ওয়ার্ডের পাচ্চভারতী থেকে বঙ্গী স্কুল অবধি, এরকম 3 নম্বর ওয়ার্ড এবং বিভিন্ন বালুরঘাটের বিভিন্ন এলাকায় প্রচুর জলমগ্ন হয়ে আছে। তো আমরা প্রতিনিয়ত আমাদের ড্রেন ক্লিনার বলুন, পাম্প মেশিন বলুন, লেবার বলুন, জেসিবি বলুন, আমরা লাগিয়েছি এবং 20-25 দিন আগে থেকে আমরা কাজ করছি গোটা বালুরঘাটের মেন ড্রেন। তারপরেও এটা শর্ট আউট করা সম্ভব হয়নি এত পরিমাণ বৃষ্টির জন্য। 9 নম্বর বা 20 নম্বরের যে একটা সংযোগস্থল, ওখানে একটা সমস্যা রয়েছে। তা আমরা ওটাও ভিজিট করেছি, দেখেছি। আগামী দিনে ওখানেও কাজ হবে, জলটা যেন তাড়াতাড়ি নেমে যায়, তার জন্য মোটর বসানো বা ধরুন জেসিবি দিয়ে ড্রেন ক্লিন করানো, সব কিছুই আমরা করব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।